কার এটা? কি মুশকিল। এখন যদি দিদিকে বলি যে এটা কুসুমের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাহলে দিদি ভয়ানক শাস্তি দেবে। না বাবা, বাঁচার জন্য আমাকে মিথ্যে বলতেই হবে। এটা আমার। তুই মিথ্যে বলছিস ছোট? এবারই সব গয়না আমার নখদর্পণে ছোট। এটা আমাদের বাড়ির গয়না নয়। মিথ্যে বলছিস কেন? কার গয়না? ও দিদি, এটা তো সবে আমি কালকে অনলাইন অর্ডার দিয়েছিলাম, আজকে ডেলিভারি হয়েছে একটু আগে। কিন্তু যেন হাতে নিয়ে দেখছি কোয়ালিটিটা একদম ভালো নয়। এটা আমি রিটার্ন করে দেবো, তুমি দাও আমাকে। কেন বলছিস রিটার্ন করে দিবি? কেন বলছিস ভালো না? এটা খুব সুন্দর তো, আমরা তো এরকম গয়নাই পরি। কাকিমণি, মনির জহুরির চোখ, আর খাঁটি গয়না চিনতে মনির ভুল হয় না। তোর যখন দুলের কোয়ালিটি পছন্দ হয়নি, তখন তোকে এটা নিতেও হবে না, রিটার্নও করতে হবে না। আমার পছন্দ হয়েছে, এটা আমার কাছে থাক। কিভাবে ফ্রিতে পাওয়া দুল হাতছাড়া হয়ে যাবে? না, এই তো, এইটা হচ্ছে ঠিক ব্যবহার। এবার থেকে আমার সামনে যখন আসবে এইভাবে হাত জোর করে কথা বলবে। আর এখন যাও, গিয়ে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। যাও যাও যাও। শুনবো না। আমি আপনার কোনো কথা শুনবো না, আর আপনার কোনো কাজও করতে পারবো না ছোট ম্যাডাম, যতক্ষণ না আপনি আমাকে দুলগুলো ফেরত দিচ্ছেন। না আমি এখান থেকে কোথাও যাব, আর না আপনাকে এখান থেকে কোথাও যেতে দেবো। কুসুম, দুলটা। যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে চোখ রাঙাচ্ছ তুমি? হ্যাঁ, এই কুসুমকে দেখে কেমন একটা লাগছে। আমার আমার ওকে দেখে ভয় লাগছে কেন? বুঝেছি, ও যে দেবলীনাকে বেধড়ক মেরেছিল। হ্যাঁ, ও যদি আমাকে ওভাবে মারে। না 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 না, ওকে সুবিধার লাগছে না। ওর কাছে বেশিক্ষণ থাকা যাবে না, সরে পড়তে হবে। আপনার কাছে হাত জোড় করলাম ছোট ম্যাডাম, এত ভালো করে আপনাকে বললাম, আর আপনি আমার গায়ে হাত তুললেন। এই আপনার ভদ্রতা ছোট ম্যাডাম। ভালো কথায় কাজ হবে না। এবার আপনার সমস্ত কীর্তির কথা দেবীমাকে জানিয়ে ছাড়বো। আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, দেবীমাকে বলবে? বলো, দেবীমাকে গিয়ে যা বলার তাই বলো। আমি কি তোমার দেবীমাকে ভয় পাই? যাও গিয়ে বলো। সেটা তো দেবীমা ডাকলেই বোঝা যাবে ছোট ম্যাডাম। আগের শাস্তিগুলোর কথা একবার ভেবে দেখুন, হয়তো দেবীমাও ঠিক এবার আপনাকে সেরকমই একটা শাস্তি দেবে। দুলটা যদি তোমার হয় তাহলে তুমি প্রমাণ দাও, বিলটা দাও। ওইসব আমার কাছে নেই ছোট ম্যাডাম। আমি জানতাম বিলটা তোমার কাছে থাকবে না, কারণ চুরি করার সময় গয়নাটা তো চুরি করে নিয়েছো। বিলটা তো আর তুমি চুরি করতে পারো? চুরি করিনি ছোট ম্যাডাম। চুরি করনি, নিজে কেনওনি। তবে কি কেউ উপহার দিয়েছে নাকি? হ্যাঁ, কিছু তো একটা গড়বড় আছে। আমাকে এই জায়গাতেই কুসুমকে চেপে ধরতে হবে, তাহলে অ্যাটলিস্ট আমার পিছনে লাগাটা বন্ধ করবে। বেশ, তুমি নিজে মুখে যখন বলবেই না কে দিয়েছে দুলটা, আমি এক্ষুনি জেনে নেবো। আমি তোমার বাবার কাছে যাব তোমাকে নিয়ে, দেখি তোমার বাবা দিয়েছে কিনা দুলটা। এসো। ছোট ম্যাডাম, আমার কথাটা শুনুন। আমার বাবা এইসবের ব্যাপারে কিচ্ছু জানেন না, তাই অকারণে বাবার কাছে নিয়ে যাবেন না। আমি চাই না আমার বাবা কোনো কথা শুনুক। চলো চলো, আমাকে তো জানতেই হবে। চলো 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 চলো। ভাগ্যিস এসেছিলাম মায়ের কাছে, নইলে এত সুন্দর ঘটনাটা তো দেখতেই পেতাম না। মা না জেনেও কুসুমের জিনিস তাকে ফিরিয়ে দিল। আই লাভ ইউ মা। কাল ছোট যে ব্যবহার করেছে তোমার সঙ্গে, সেটা ঠিক করেনি, অন্যায় করেছে। ওর কোনো অধিকার নেই পাত্রপক্ষের সামনে তোমাকে ওভাবে অসম্মান করার। শুধু পাত্রপক্ষ কেন, কারোর সামনেই ওর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার, তোমাকে অপমান করার, অসম্মান করার ওর কোনো অধিকার নেই। কিন্তু কাকে কি বোঝাবো বলো? আমি জানি ওর ব্যবহারে তোমার কষ্ট হয়েছে, খারাপ লেগেছে তোমার।
এই দুলটা পেয়ে মনটা কি একটু ভালো হলো? থাক বাবা থাক, সুখী হও। কুসুম কি? আরে কুসুম ছাড়, কেটে যাবে তো বাবা। পিসি এই দেখো, এই কানের দুলগুলো আমার কাছে আবার ফিরে চলে এসেছে। ও মা, তাই তো, ছোট সাহেবের দেওয়া উপহার ভগবান আমাকে ফিরিয়ে দিয়েছে। এই কানের দুল তো আমার কাছেই থাকার কথা ছিল, আর দেখো আমার কাছে ফিরে চলে এলো এই কানের দুল। সেটা তো হওয়ারই কথা ছিল কুসুম। দেখ, তুই তো সত্যিকারের ভালোবাসিস, আর তোর ভালোবাসার মানুষের দেওয়া উপহার তোর থেকে দূরে যায় কি করে বলতো? আচ্ছা দেখো তো, এই কানের দুল পরে আমার কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি। ওরে বাবা ছাড়, অনেক কাজ আছে। আমি যখন এই দুলটা কিনেছিলাম তখন এটা এতটা সুন্দর লাগেনি যেটা যেটা এই মুহূর্তে লাগছে কুসুম। এ কি, কুসুমের কানে ওই দুলটা এলো কি করে? দাঁড়াও, দেখাচ্ছি মজা।